দেখো আমি আজকে চলে এসেছি তোমাদের সবার পছন্দের চ্যালেঞ্জ ভাইদের পাঠশালাতে। আমি ভাইরা তোমাদের একদিন দেখিয়েছিলাম যে কোন সংখ্যাকে 11 দিয়ে যে গুণ করব, গুণ করার নিয়মটা শিখিয়েছিলাম, বুঝেছো? কিন্তু আজকে কোন সংখ্যাকে 11 দিয়ে বিভাজ্যের নিয়ম, কোন সংখ্যাকে 11 দিয়ে কি ভাগ করলে ভাগফল কি, ভাগশেষ কি শূন্য হবে, যদি শূন্য হয় তাহলে সেটা বিভাজ্য হবে, আর যদি শূন্য না হয় সেটা বিভাজ্য হবে না। মানে এত বড় একটা সংখ্যাকে তুমি 11 দিয়ে ভাগ করবে, ভাগ করে দেখবে সেটা ভাগ যাচ্ছে কি না যাচ্ছে। কিন্তু আমি বলছি দেখো, কোনো ভাগের দরকার নেই, কোনো চাপ নেবে না, খুব সহজে দেখে দেখে তোমরা বুঝতে পারবে সংখ্যাটা ভাগ যাচ্ছে কি না যাচ্ছে। দেখে নাও এখানে কি আছে, দেখো এইটা একক ঘরের সংখ্যা, এইটা ঠিক আছে। এরপরে এই ঘরটা ছেড়ে এখানে আসো, এই ঘরটা ছেড়ে এখানে আসো, এই ঘরটা ছেড়ে এখানে আসো, বুঝতে পারলে? তাহলে এইটা তোমার হচ্ছে কি, তোমার অযুগ্ম ঘরের সংখ্যা হচ্ছে এইটা, এইটা, এইটা। যোগ করে দেখো, 4 আর 3 যোগ করলে 7, 7 আর 7 যোগ করলে 14, 14 আর 2 যোগ করলে কত হবে? 16। আর এখানে দেখো 5 আর 3 যোগ করলে 8, 8 আর 16। এই দুটো বিয়োগফল কি হবে? 0। তাহলে যুগ্ম সংখ্যার অঙ্কগুলো যোগ করবে, অযুগ্ম সংখ্যার অঙ্কগুলো যোগ করবে, যোগ করে বিয়োগ করলে যদি 0 হয় অথবা 11 এর গুণিতক হয়, কি বলছি? 0 হবে অথবা 11 এর গুণিতক হবে, তাহলে সেটা কি হবে? 11 দিয়ে সেটাকে ভাগ যাবে। বলতে পারলাম? না বুঝতে হলে পরেরটা দেখো, যদি না বুঝো দেখো পরেরটা, তাহলে সুবিধা হবে হয়তো। 9 আর 2 3, তাহলে এইটা হচ্ছে তোমার অযুগ্ম, এটা তোমার হচ্ছে অযুগ্ম, তাহলে 8 আর 3 যোগ করলে কত হবে? 11 হবে, বুঝতে পারলে? আর এখানে 9 আর 2, 9 আর 2 যোগ করলে 11 হয়, তাহলে 0। তাহলে কি হবে? এইটা উত্তর হবে গিয়ে হ্যাঁ। বুঝতে পেরেছো? এইটা তোমাদের এইচডব্লিউ দিলাম, এটা বাড়িতে করে আমাকে জানাবে। এখানে আসো, দেখো অযুগ্ম সংখ্যা হচ্ছে কি 7, 3, 2 আর 1। 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে 6, 6 আর 7 যোগ করলে 13। আর এখানে কি হবে? 9 আর 1 10, তাহলে বিয়োগ করতে হবে 10। তাহলে 3, তাহলে 3 তো শূন্যও না, আবার 11 দিয়েও ভাগ যাচ্ছে না, তাহলে এটা কি হবে? এটা হবে গিয়ে না। বুঝতে পারলে? টাটা।